Okay. Welcome all of you in my class. Today I am going to present Indian heritage, which is related your syllabus, especially SSC A1 for the CBCS syllabus, SEM 3. আমি ভারতীয় ঐতিহ্য বা ইন্ডিয়ান হেরিটেজ বলতে কি বুঝি আমি সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। আমি একটু আগেই তোমাদের বলেছি হেরিটেজ বলতে আমরা কি বুঝি। প্রথাগত বা ঐতিহ্যগত ধারা বহনকারী যে সকল চিহ্ন বা সংকেত বা প্রতিষ্ঠান বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলোকেই আমরা বলছি ইন্ডিয়ান হেরিটেজ বা ভারতীয় ঐতিহ্য, যা প্রবাহিত যুগ যুগ ধরে, যেটাকে আমরা উল্লেখ করে থাকি। and next was that is the geographical fixture of our Indian heritage. Just mind it, India unity in diversity, which I have mentioned in my lecture. অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। দেখো এই 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 আমার এই ভৌগোলিক সাংকেতিকটাতে বা মানচিত্রে দেখো কি কি আছে। মন্দির আছে, নাচ আছে, দেখো বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান আছে, দেখো বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, পোশাক আশাক, বাড়ি থেকে শুরু করে সবকিছু। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে ভারতীয় ঐতিহ্য। অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি অলসো আওয়ার পোটেন্সিয়ালিটি, স্পেশালি ইন আওয়ার ইন্ডিয়ান হেরিটেজ। বলছে ভারতের যে ঐতিহ্য বা হেরিটেজ, সেগুলো প্রথাগত এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেটা এই যে বৈচিত্র্যতা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, প্রতিষ্ঠান বা আচার অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের যে ক্রিয়াকলাপ, এটাই হচ্ছে ভারতীয় ঐতিহ্য। অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাও কিন্তু একটা ভারতীয় ঐতিহ্য। Heritage, here I am trying to establish, heritage means what we inherit from our ancestors and from our past. বলছে আমরা যে ঐতিহ্য আমাদের পূর্বসূরীদের কাছ থেকে এবং অতীতের কাছ থেকে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ওই হেরিটেজ। হেরিটেজ বলতে আমরা সাধারণত সেগুলোকেই বুঝি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এবং অতীত থেকে যে ঐতিহ্যগুলো পেয়েছি বা ঐতিহ্য বাহকগুলোকে পেয়েছি, সেগুলোই আমাদের হেরিটেজ বা ঐতিহ্য। দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া is the result of developments in the social, economy, culture and lifestyle of people. বলছে ঐতিহ্য, এই যে ভারতীয় ঐতিহ্য, যার পরিণতি হচ্ছে একটা উন্নয়ন কিসে কিসে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং জনসাধারণের যে জীবনযাপন পদ্ধতি, সেগুলোর ক্ষেত্রে উন্নয়ন। বলছে এই যে ক্রমান্বয়িক উন্নয়ন বা পরিবর্তন, সেটাকে কিন্তু আমরা ঐতিহ্য হিসেবে দেখছি। দ্য ল্যান্ড অ্যান্ড পিপল আর টু কম্পোনেন্ট অফ হেরিটেজ। বলছে হেরিটেজ বা ঐতিহ্যের দুটো কম্পোনেন্ট বা উপাদান, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে মানুষ। অর্থাৎ ভূমি এবং মানুষ ছাড়া হেরিটেজ অসম্ভব, সেটা প্রমাণিত করতে চাইছে। অর্থাৎ হেরিটেজ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, অতীতের কাছ থেকে পাওয়া ঐতিহ্য, এবং হেরিটেজ বা ঐতিহ্য আমাদের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং জীবন ধারণ পদ্ধতিকে উন্নত করে। এবং এই সংস্কৃতির দুটো প্রধান উপাদান হচ্ছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে জনসাধারণ। and cultural, it was very important that cultural heritage is very important in our heritage. That is the religions, family structure and marriage, greetings, festivals, animals, cuisine, clothing, languages and literature, epics, dance, architecture. কালচারাল বা সংস্কৃতিগত ঐতিহ্য বলতে আমরা এগুলোকে বলছি ধর্ম, পারিবারিক গঠন এবং বিবাহ পদ্ধতি, গ্রিটিংস আমাদের যে উপহার পদ্ধতি, ফেস্টিভ্যাল যে আনন্দ উৎসব, অ্যানিমেলস যে জীবজন্তু, কাজিন বলতে প্রচলিত যেগুলো জিনিস, ক্লোদিং বলতে আমরা পোশাক আশাক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বলতে ভাষা এবং লিটারেচার বলতে সাহিত্য,
এপিক্স বলতে যে মহাকাব্য গ্রন্থ, কাব্যগ্রন্থ এপিক্স, ড্যান্স বলছে যে নৃত্য, এবং আর্কিটেকচার বলতে ওই যে বিভিন্ন ধরনের স্থাপত্য কীর্তি, যেমন আমরা দেখতে পাই খাজুরাহের মন্দির, আমরা দেখতে পাই পুরীর জগন্নাথ দেবের মন্দির, আমরা দেখতে পাই বিশেষ করে সূর্য কোণারকের সূর্য মন্দির অথবা ভীমবেটকা, এই যে আর্কিটেকচার, এগুলো হচ্ছে আমাদের কালচারাল হেরিটেজ। তাহলে দেখো আমাদের হেরিটেজকে বেশ কয়েকটা ভাবে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে কালচারাল হেরিটেজ, এবং আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল হেরিটেজ, একটা হচ্ছে ন্যাচারাল হেরিটেজ। হেরিটেজকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা ট্যাঞ্জেবল, একটা ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল বলতে যেটাকে স্থানান্তরিত করা যায়, পরিবর্তন করা যায়। ইনট্যাঞ্জেবল বলতে যেটা পরিবর্তন করা যায় না। এই দু ধরনের আমরা হেরিটেজকে দেখি, এবং এই ট্যাঞ্জেবল হেরিটেজের মধ্যে আমরা কালচারাল হেরিটেজকে দেখেছি, কারণ কালচারের পরিবর্তন ঘটে, যুগে যুগে পরিবর্তন ঘটছে, ধর্মের ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, ফ্যামিলি স্ট্রাকচারের ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, বিভিন্ন যে পদ্ধতি ফেস্টিভ্যালস গুলোর ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, জীবজন্তুর ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, পোশাক আশাকে পরিবর্তন ঘটছে, ভাষা সাহিত্যে পরিবর্তন ঘটছে, মহাকাব্যে পরিবর্তন হচ্ছে, নৃত্যবৃত্তিতে পরিবর্তন ঘটছে, এবং শিল্পকলাতেও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই যে পরিবর্তন, এই যে চেঞ্জ, এটাই হচ্ছে ট্যাঞ্জেবল হেরিটেজ। অর্থাৎ পরিবর্তনই হচ্ছে ট্যাঞ্জেবল হেরিটেজ, আর অপরিবর্তনীয় যে হেরিটেজ গুলো সেগুলো হচ্ছে ইনট্যাঞ্জেবল হেরিটেজ। এখন দেখি রিলিজিয়ন। Religion, especially, as you know that various type of religion in Indian prospect, especially they live in Indian territory. That is, the India is home to some of the most ancient civilization. বলছে ভারত হচ্ছে সবচেয়ে প্রাচীনতম সভ্যতার একটা অধিষ্ঠান, ইনক্লুডিং 4 মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ন্স। চারটি প্রধান বিশ্বব্যাপী যে ধর্ম আছে তার কেন্দ্রস্থল হচ্ছে ভারত। একটা হচ্ছে হিন্দুজম বা হিন্দুত্ববাদ, বৌদ্ধিজম বা বুদ্ধত্ববাদ, জৈনিজম বা জৈনবাদ, অ্যান্ড শিখিজম বা শিখবাদ। অর্থাৎ হিন্দু, বুদ্ধ, জৈন, শিখ, এরা হচ্ছে আমার ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির অঙ্গ, বিশেষ করে ধর্মীয় সংস্কৃতির অঙ্গ। এবং দেখো এই ইন্ডিয়ান রিলিজিয়ানের মধ্যে একটা রেশিও আছে, সেটা দেখো ভালো করে। সেটা হচ্ছে এরকম যে এই ইন্ডিয়ান রিলিজিয়ানের যে হিন্দু দেখো কত পার্সেন্ট আছে, এই ব্লু চিহ্নটা হিন্দু, দ্যাট ইজ দ্য 80.5% হিন্দু, অ্যান্ড ইসলাম 13.4%, খ্রিস্টান 2.3%, and NS 1.9%, Sikhs 9%, and Buddhist 0.8%, and Jainas is very limited, whatever. অর্থাৎ দেখো এই যতগুলো ধর্ম আছে ভারতবর্ষে, তার মধ্যে হিন্দু ধর্ম হচ্ছে প্রধান, এবং 80.5% হিন্দু বাস করে ভারতবর্ষে, এবং ইসলাম বাস করে 13.4%, এবং খ্রিস্টান বাস করে 0.4%, এবং এনএস বলতে এখানে স্পেশালি আমরা বুঝে থাকি সাধারণত যাই হোক, সিক্স এখানে বাস করে সাধারণত 9%, আর বুদ্ধিস্টরা বাস করে 0.8%, আর জৈনরা সামথিং। এই যে স্ট্রাকচার দেখো, সব ধর্মের মানুষরা এখানে বসবাস করে, এবং বিশেষ করে হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ এরা প্রধান ধর্ম হলেও ইসলাম ধর্ম কিন্তু তার বাইরে নয়। স্বাভাবিক কারণে ভারত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেটা হচ্ছে ধর্মীয় বৈচিত্র্যতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মের অধিষ্ঠান এখানে আমরা লক্ষ্য করি। অ্যান্ড অ্যানাদার ওয়াজ, that was the family structure and marriage. As you know that family structure and marriage is related with the, especially ancient time, India has had a prevailing tradition of the joint family system. তোমরা জানো যে যৌথ পরিবার প্রথা হচ্ছে ভারতের ঐতিহ্য বা প্রথাগত একটা ধারা। যৌথ, দেখো অনেকের বাড়িতে দেখবে বাবা, কাকা, জেঠু, দাদু সবকে নিয়ে একসঙ্গে একটা পরিবার, যৌথ পরিবার বাস করে, সেখানে কোনো ডিভিশন নেই। ইট ইজ এ সিস্টেম আন্ডার হুইচ এক্সটেন্ডেড মেম্বার্স অফ এ ফ্যামিলি লাইভ টুগেদার। এখানে যতই পরিবারের সদস্য সংখ্যা বেশি হোক না কেন, তারা একসঙ্গে বাস করে। অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাভ বিন দ্য ট্র্যাডিশন ইন ইন্ডিয়ান সোসাইটি। বলছে ভারতীয় সমাজ এবং সংস্কৃতির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে
অ্যারেঞ্জ ম্যারেজ, জানো তো? অ্যারেঞ্জ ম্যারেজ বলতে আমরা সাধারণত বুঝি ওই যে বলে না যে ঠিক করে বিবাহ, মানে মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি উভয়েই দেখাশোনা করে যে বিবাহটা হয় সেটাকে বলছে অ্যারেঞ্জ ম্যারেজ। এটাই হচ্ছে ভারতীয় প্রথা বা ঐতিহ্য। দ্য মেজরিটি অফ ইন্ডিয়ানস হ্যাভ দেয়ার ম্যারেজেস planned by their parents and other respected family members. In the past, the age of marriage was young. বলছে দেখো মেজরিটি ভারতীয়রা কি করে না, তাদের বাবা মা যা দেখে দেয়, যেটা সিস্টেম প্রথাগতভাবে তারা দেখাশোনা করে যেটা দেয় সেটাকে মেনে নেয়, বা যারা রেসপেক্টেড ফ্যামিলি আছে মেম্বার তারা। এবং অতীতে বিশেষ করে দেখা গেছে যে ইয়ংরা, যারা যুবক বা যুবতীরা, তারাই কিন্তু বিবাহ করত। এবং এটা আমরা দেখেছি যে এই ফ্যামিলি বা ম্যারেজ বা বিবাহ ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছি আধুনিক যুগে, যেটাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি লাভ ম্যারেজ। বাট ইন্ডিয়ান ট্র্যাডিশন ওয়াজ রিলেটেড উইথ দ্য অ্যারেঞ্জ ম্যারেজ। দ্যাট ইজ দ্য ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, অ্যাজ ইউ নো, দ্যাট ইজ দ্য ম্যারেজ। দেখো জয়েন্ট ফ্যামিলিতে কতজন সবাই আছে, বয়স্কও আছে, মাঝ বয়সীও আছে, এবং বাচ্চারাও আছে, তোমাদের মতো সবাই আছে। এটা হচ্ছে যৌথ ফ্যামিলির একটা চিত্র। এই যে ম্যারেজ সিস্টেম দেখো, খুব সুন্দর বিবাহ ব্যবস্থা, যেটা আমরা দেখতে পাই অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে। অ্যান্ড দেন গ্রিটিংস। গ্রিটিংস বলতে এখানে সম্মান বা সম্বোধনকে আমরা বুঝি। গ্রিটিং, নমস্তে হিন্দিতে আমরা বলি না নমস্কার, জুহর নমস্কার উড়িয়াতে বলি, কানাডাতে বলি স্বাগতম, স্বাগতম মারাঠাতে বলি, নমস্কারম তেলেগুতে মালায়ামে বলি, বাঙ্কাম তামিলে বলি, নমস্কার বেঙ্গলিতে বলি, নমস্কার আসামিজেতেও বলি। তাহলে দেখো এই নমস্তে যে সম্বোধনটা, একই সম্বোধন নমস্কার, সেটাকে দেখো আমরা হিন্দিতে বলছি নমস্তে, উড়িয়াতে বলছি জুহার আর নমস্কার, উড়িয়া আর কানাডে বলছি স্বাগতম বলছি মারাঠিতে, এবং নমস্কারম বলছি তেলেগু মালায়ালমে, এবং ভানাক্কাম তামিলে বলছি, এবং নমস্কার বাংলাতে বলছি, এবং নমস্কার আসামিজতে বলছি। তাহলে দেখো এই গ্রিটিংসেরই কতগুলো ভাগ বৈচিত্র্য, যেটা কিন্তু ভারতীয় ঐতিহ্যের একটা বড় দিক। দেখো নমস্তে দেখাচ্ছে কত সুন্দর সচিত্রের মাধ্যমে। অ্যান্ড দেন ওয়াজ ফেস্টিভ্যালস বা অনুষ্ঠান, এইটা কিন্তু আমাদের আরো ভালো করে জানতে হবে। এই যে অনুষ্ঠান বা প্রচলিত যে ধর্মীয় অনুষ্ঠান হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, সেগুলোকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্স, দ্য ন্যাশনাল ডে, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিয়ান, গান্ধী জয়ন্তী ডে, অ্যান্ড আর আদার্স। বলছে অনেকগুলোই আমরা পালন করি, তার মধ্যে প্রধানত তিনটিকে বেছে নিয়েছি। একটা হচ্ছে স্বাধীনতা দিবস, যেটাকে জাতীয় দিবস হিসেবে দেখি, গান্ধী জয়ন্তীকে দেখি, এবং আমরা আরো যেগুলো যে বিভিন্ন রিপাবলিক ডে যেগুলোকে আমরা অবজার্ভ করি সেগুলোকেও দেখি। ইন্ডিয়ান নিউ ইয়ার্স ফেস্টিভ্যাল আর সেলিব্রেটেড ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া উইথ ইউনিক স্টাইল ইন ডিফারেন্ট টাইম। বলছে এই যে নববর্ষ উদযাপনটা, নববর্ষ, হ্যাঁ, সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা উদযাপন করি। আমরা নববর্ষ উদযাপন করি এখানে আমরা সাধারণত হালখাতার মাধ্যমে বা পূজা পদ্ধতির মাধ্যমে, দেখবে মহারাষ্ট্রে গণেশের পূজার মাধ্যমে, হোয়াটএভার এগুলো। এই যে ফেস্টিভ্যাল বা প্রথাগত মানে এই যে অনুষ্ঠানগত যে বৈচিত্র্যটা, যেগুলো কিন্তু আমরা ভারতবর্ষে দেখতে পাই, এগুলোই ভারতের ঐতিহ্য। দেখো এখানে গণেশ পুজো, এখানে হ্যাপি দিওয়ালি, এখানে দেখো দুর্গা পুজো, এখানে দেখো কিছু একটা আছে ও ইয়া, এই যে বসন্ত উৎসব, এখানে দেখো ঈদ মোবারক, এখানে দেখো এটাও কোনো একটা ফেস্টিভ্যাল, এখানেও দেখো রাখি বন্ধন উৎসব, এখানেও দেখো রাখি বন্ধন উৎসব। এই যে বিভিন্নভাবে ভারতীয় যে ফেস্টিভ্যাল গুলোকে উদযাপন করা হয়, যেগুলোর মধ্য দিয়ে ভারতীয় ঐতিহ্য ধরা পড়ে বা পরম্পরা ধরা পড়ে, এভাবেই কিন্তু আমরা এগিয়ে চলেছি ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে দেখার জন্য। অ্যান্ড দ্য অ্যানিমেলস, দ্যাট ইজ দ্য অ্যানাদার হেরিটেজ অফ আওয়ার ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য অ্যানিমেলস, দ্য ভ্যারিড অ্যান্ড রিচ ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া has had a profound impact on the region's popular culture. বলছে বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে যে এই যে বন্য জীবন যেটা সমৃদ্ধ করেছে ভারতীয় ধারণাকে বা পপুলার কালচারকে জনপ্রিয় করে তুলেছে, এই ওয়াইল্ড লাইফ, বিশেষ করে পশু পাখি বা বন্য জীবজন্তু, যেটা কিন্তু ভারতীয় ঐতিহ্যের একটা বড় দিক। ইন হিন্দুইজম, দ্য কাউ ইজ রিগার্ডেড অ্যাজ এ সিম্বল অফ অহিংসা।
নন ভায়োলেন্স, বলছে গরু হচ্ছে অহিংসার প্রতীক, মাদার গডেসেস অ্যান্ড ব্রিঙ্গার অফ গুড ফরচুন অ্যান্ড ওয়েলথ, বলছে একে মাতৃ দেবী হিসেবে পূজা করা হয় এবং নাকি সম্পদের উৎস হিসেবে এই গাভীকে দেখা হয়। অর্থাৎ এই যে পরম্পরা ঐতিহ্য যেটা চলে এসেছে সেটা কিন্তু ভারতীয় সভ্যতা সংস্কৃতি বা ঐতিহ্যের একটা বড় দিক। এই দেখো বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং লায়ন, যেটা ভারতীয় সভ্যতার একটা দিক। আর কিউসিস যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পার, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রান্না বান্না বা বিভিন্ন ধরনের যে ফুড হ্যাবিটস, যেটাকে আমরা বলছি কাজি, দেখো কত রকম আছে, বিভিন্ন ধরনের থালি আছে, দেখো কত রকম খাদ্যাভ্যাস। এই যে বৈচিত্র্যতা, এই যে বিভিন্নতা, এটাই হচ্ছে ভারতীয় ঐতিহ্যের দিক বা ইন্ডিয়ান হেরিটেজের বিভিন্ন দিক। অ্যান্ড দ্য ক্লোদিং, পোশাক আশাক দেখো এক একজনের এক এক রকম। বাঙালিদের প্রিয় পোশাক হচ্ছে ড্রেস হচ্ছে শাড়ি ধুতি। ট্র্যাডিশনাল ক্লোদিং ইন ইন্ডিয়া গ্রেটলি ভ্যারিজ অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইজ ইনফ্লুয়েন্স বাই লোকাল কালচার। দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পোশাক এবং সেটা আঞ্চলিক যে সংস্কৃতি বা তাদের যে অভ্যাস তাই দ্বারা প্রভাবিত। বাঙালিরা কাপড় পরতে ভালোবাসে, বাঙালি মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে, দেখো সেই পপুলার কালচার কিন্তু এখনো আছে। পপুলার স্টাইলস অফ ড্রেস ইনক্লুড অ্যাজ শাড়ি ফর ওমেন অ্যান্ড ধুতি অর লুঙ্গি ফর মেন। স্টিচ ক্লোথস মানে কাঁথা সেলাই আর অলসো পপুলার সাচ অ্যাজ চুড়িদার or salwar kameez for women with this with dupatta thrown over shoulder completing the outfit। বলছে এই যে দুপাট্টা, সালোয়ার কামিজ, চুড়িদার, লুঙ্গি, ধুতি, শাড়ি, এগুলো হচ্ছে ভারতীয় বৈচিত্র্যের বা ঐতিহ্যের একটা বৈচিত্র্যগত দিক যা কিন্তু উল্লেখের দাবি রাখে। আবার ট্র্যাডিশনাল কস্টিউমস, দেখো আমরা কি কি জিনিস পরিধান করি দেখো ভালো করে। এই যে ইন্ডিয়ার দেখো বিভিন্ন রকম সালোয়ার কামিজ পরেছে, এ দোপাট্টা নাকি পরেছে, তোমরা জানো এটা শাড়ি পরেছে। এই যে বলছে বৈচিত্র্য, পোশাক আশাকে বৈচিত্র্য, অনুষ্ঠানে বৈচিত্র্য, খাওয়া দাওয়াতে বৈচিত্র্য বা শিল্প স্থাপত্যে বৈচিত্র্য, বলছে এগুলোই হচ্ছে ভারতীয় ঐতিহ্য। দেখো ধুতি পাঞ্জাবি পরে আছে আর কুর্তা পরে আছে, বলছে এই যে প্রথাগত কালচারাল গত বৈশিষ্ট্য সেটা কিন্তু ভারতীয় সভ্যতা সংস্কৃতির একটা বড় দিক যা ভারতীয় ঐতিহ্যে ধরা পড়ে। দেখো এপিক্স রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত presents all known epics of oldest, especially regional epics included এই কনাদ, রামায়ণ মহাভারত বা রামবাভারতম, এগুলো কিন্তু একটা বড় দিক যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ আমরা যতই বলি না কেন ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে বিভিন্ন দিক, রামায়ণ মহাভারত থেকে শুরু করে আদি রামায়ণ মহাভারত বা তামিল ল্যাঙ্গুয়েজে যেগুলো প্রকাশিত হয়েছে, এপিক যেগুলো ধর্মীয় গীতা ভাগবত, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্যগত দিক যা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে যেমন দেখছি, সংস্কৃতির ক্ষেত্রে যেমন দেখছি, তেমনি আমরা রামায়ণ ওল্ড এপিক্সের ক্ষেত্রেও দেখছি, রামায়ণ মহাভারতের ক্ষেত্রে দেখছি, যেটা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ এই যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা সেটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য। আর ড্যান্সের ক্ষেত্রে আমি বলছিলাম, নৃত্যগীতের ক্ষেত্রে ইন্ডিয়া হ্যাজ এ লং রোমান্স উইথ দ্য আর্ট অফ ড্যান্স। বলছে প্রাচীনগত প্রথাগত একটা বড় দিক হচ্ছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি, সেটা হচ্ছে নৃত্য। দ্য ইন্ডিয়ান আর্ট অফ ড্যান্স অ্যাজ টট ইন দিস এনসিয়েন্ট বুকস অ্যাকর্ডিং টু রাগিনী দেবী ইজ দ্য এক্সপ্রেশন অফ ইনার বিউটি অ্যান্ড দ্য ডিভাইন ইন ম্যান। বলছে রাগিনী দেবী যে নৃত্য সেটা কিন্তু ডিভাইন বা স্বর্গীয় এরকম একটা ধারণা আছে। ইট ইজ এ ডেলিবারেট আর্ট, নাথিং ইজ লেফট টু চান্স, ইচ gesture seeks to communicate the ideas, its facial expression, the emotion। বলছে এই যে নৃত্যগীত এগুলো কিন্তু আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা বা ভঙ্গি বা দর্শন, এগুলো কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ ইন্ডিয়ান ড্যান্স কিন্তু পপুলার কালচার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ান হেরিটেজের একটা বড় দিক। অ্যান্ড আর্কিটেকচার, ইন্ডিয়ান আর্কিটেকচার encompasses a multitude of expression of a space and time, constantly absorbing new ideas। বলছে ভারতীয় যে স্থাপত্য কলা সেটা কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত বা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট টাইম স্পেস বা
আইডিয়াকে ভিত্তি করে নয়, এবং যেটার উপর ভিত্তি করে ভারতীয় সভ্যতা সংস্কৃতি দাঁড়িয়ে আছে এবং যার উপর ভিত্তি করে স্থাপত্যকলা ঐতিহ্য দাঁড়িয়ে আছে। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন which is known to you, very popular civilization, 2600 to 1900 BC, Maurya and Gupta empires, and then others was the sculpture, স্থাপত্য ভাস্কর্য। দেখো এগুলো কেমন, এটা কুতুব মিনার, এটা তাজমহল, এটা হচ্ছে বুদ্ধ সাঁচি স্তূপ, আর এইটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা জানতে হবে। এইভাবে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি বা হেরিটেজ কিন্তু দাঁড়িয়ে আছে ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে নিয়ে। অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার বা ইন্ডিয়ান ড্যান্স, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফ্যামিলি অ্যান্ড ইন্ডিয়ান society related with the Indian heritage, which was known to us as very popular culture in our Indian society. Not only that, Indian heritage also related with our practice of the ancestors and